Hello guys, assalamu alaikum. Welcome to my another movie review and reaction video. So আজকে যে মুভিটার রিভিউ নিয়ে আসছি সেটা হলো আমাদের বস খ্যাত অভিনেতা আরফান নিশো বসের মুভি বানিয়েছে এই বছরের সবই খুবই শ্রেষ্ঠ মুভি বলতেছে সবাই। এখন আমি দেখে আসার পরে ভাই শ্রেষ্ঠ বলছে, তার উপরও যদি কোনো ট্যাগলাইন থাকে সেটা দিলেও আমার মনে হয় কম হয়ে যাবে। দম মুভির ছবি দেখলে আপনারা চোখের পানি আটকে রাখতে পারবেন না, সেই রকমের একটি ছবি হয়েছে। আমি দেখে ভাই 3-4 পার কেঁদে দিয়েছি। চোখের পানি এমনিতেই আজরে ঝরে যাচ্ছে আমার চোখের পানি। এত একটি সিন, এত একটি কথা সিন, ইমোশন সিন গুলাতে দেখলে ভাই আপনারা ডুবে যাবেন। কিছু কিছু সিন আছে মনে হয় আপনার আমার ভাই বন্ধুর যারা প্রবাসে আছে তাদের সাথে মিলে যাবে, এত কষ্টের সিন। বাংলাদেশে প্রথমবার আমার মনে হয় এরকম একটি মুভি বানিয়েছে। পরিচালক যে আছে এই ছবির রেজন রনি ভাই, তাদেরকে ভাই স্যালুট জানাই, স্যালুট। বেস্ট মুভি, এই মুভিটা আমার মনে হয় অস্কারও যাওয়ার উচিত 100%। বাংলাদেশের থেকে যদি কোনো মুভি অস্কারে কোনো সময় চান্স পায়, এই মুভিটা চান্স পাওয়ার উচিত। সেই লেভেলের মুভি এটা আছে, 100% কোয়ালিটি আছে এই মুভির, অস্কারে যাওয়ার মতন। সো আরফান নিশোর কথা তো বলবোই, এমনকি পূজা চেরি আমি দেখি নাই এর আগে এরকম এত সুন্দর এত ভালো অ্যাক্টিং করেছে। আরো যারা আবার চঞ্চল স্যারের কথা কোনো বলাই না, এটা আমাদের ছোটবেলা থেকে দেখতে আসি, সে ভালো অ্যাক্টিং করতেছে, এখন তো আরো করে, সে এখন লিজেন্ডের হাতে খারাপ কখনো অ্যাক্টিং হবে না। আর ওভারঅল পুরা মুভি স্ক্রিন প্লে ডায়লগ সবগুলো অসাধারণ ছিল। কিছু কিছু ভাইলেন্স সিনস আছে এবং কি কিছু কিছু মারা, সব থেকে অ্যাক্টিং যে ভালো করেছে আরফান নিশো বস। এই বসের অ্যাক্টিং এ পুরা আমার হল থেকে মাত্র বাইরে হয়েছে, কারণ আউট সাউন্ড প্রচুর আসতেছে, আমি হলের বাইরে বসে রিভিউ করতেছি। তো আপনাদের কাছে কেমন লেগেছে বলবেন, কমেন্টে জানাবেন। আমি তো এই ছবি 5-10 দিব, 5-10 দিলে কম হয়ে যাবে, এই রকমের ছবি হয়েছে ভাই। আপনারা দেখে আসেন, দেখে কমেন্টে জানান কেমন হয়েছে ছবি।